আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে চলে আসলাম একদম সন্ধ্যা 6:30 বাজে। তো এই সময় চলে আসলাম এর কারণ বৃষ্টি হইতেছে বাইরে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে। আর একটা সুখবর আছে, আজকে মাছ মেরে নিয়ে আসছি। সেই মাছ আজকে আমি রান্না করব, মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। কারণ নিজে হাতে যেহেতু মাছ মারছি, তো মাছটা তো সুন্দর করে রান্না করতে হবে, তাই না? এই জন্য ভাবলাম যে মাছটা সুন্দর করে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। আমি কিভাবে মাছটা চচ্চড়ি করব সেটারই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন বেশি দেরি না করে চলে যাই। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে। মাছ মাইরা নিয়েও বাড়িতে আসছি, বৃষ্টিও চলে আসছে। কারণ যখন মাছ মারছি তখন খুবই গরম ছিল, এত পরিমাণ রোদ উঠছে কি বলবো। যখন ক্ষেতটা চাষ করা হয়েছে তখন মাছ খালি মরে মরে উপরে ভাইসা ভাইসা আছে। ওই জায়গা থেকে মাছ মেরে নিয়ে আসলাম কয়টা, যেহেতু নদীর মাছ খাইতে তো মজাই লাগবে। এই জন্য ভাবলাম বাড়িতে আলু আছে, শিলবিলাতি আলু আছে, এই আলু দিয়ে আর সুন্দর করে চচ্চড়ি করি, রাতের খাবারটা সুন্দর হয়ে যাবে, তাই না? তো বেশি দেরি না করে চলে যাই, আলু কাটি। এই যে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর এখন একটু হালকা করে হইতেছে। আমি কিন্তু আজকে বৃষ্টিতে আবার ভিজছিও, কারণ অনেক দিন থেকে ইচ্ছা যে বৃষ্টিতে একটু ভিজবো। তা আলহামদুলিল্লাহ আজকে ভিজছি বৃষ্টিতে। এইমাত্র আমি গোসল করে ঘরের মধ্যে চলে আসলাম। এখন রান্নাটা করে নিই, কারণ মাছটা দুপুরে মারছি তো, ধরছি আর কি। বেশিক্ষণ আর রাখা যাবে না, খুবই গরম। যদিও বৃষ্টি হইতেছে তাও গরম আছে। এই যে আমি মাছগুলা ধরে নিয়ে আসছি, আসার পর বাড়িতে কাটছি, সুন্দর করে ধুয়ে নিছি, ধুয়ে এই জায়গায় রাখছি। এখন আমি আলুগুলা বের করে নিয়ে দুইটা আলু কুচি কুচি করে কাটি, সুন্দর করে মাছের মতো করে লম্বা লম্বা করে কাটবো। কারণ মাছ দিয়ে কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে চচ্চড়ি করলে সেই মজা লাগবে। জামাইটাও তো আবার এটি পছন্দ করে বেশি, কারণ মাছটা একটু চচ্চড়ি করলে, আলু দিয়ে চচ্চড়ি করলে ও ভাত খাইতে নাকি খুবই ভালো লাগে। তাই ভাবলাম যে ওর যেহেতু পছন্দ সেহেতু মাছটা সুন্দর করে রান্না করি। আলুগুলো অবশ্য এই যে খাটের নিচেই রাখছি, কারণ কি আর বলি। এই যে লালগুলা দিলাম, হ্যাঁ আলু লালগুলা দিলাম, কারণ লাল আলুটা মজা লাগে বেশি, শিলবিলাতি না, এটা খুবই মজা লাগে। এই তিনটা হইলেই হবো না? এই যে তিনটা সুন্দর হইব না? এই জায়গায় আছে আবার পেঁয়াজ, দুইটা পেঁয়াজ নেই, বেশি পেঁয়াজও নাই। পেঁয়াজের যে দাম, বেশি পেঁয়াজ খায়া লাভ নাই। রসুন মনে হয় ডালাত আছে, ডালাত রসুন আছে। আমি মাটিতে বসে পড়লাম আলু কাটার জন্যে। আলুটা একটু সুন্দর করে কেটে নিই। এই যে নিয়ে নিছি, সিলাই আগে সিলাইলে সুন্দর দেখা যায় আলুটা। লাল লাল সাদা, লাল সাদা হয়ে থাকে, সারি সারি, মনে হয় শাড়ি পরে আছে, এত সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। আর আলুটা ভর্তাও মজা লাগে, ডাইলও মজা লাগে, এমনি খাইতেই ভালো লাগে এই আলুটা। এটা উত্তরবঙ্গের বিখ্যাত আলু তো মনে হয়, না কোন দেশের আলু জানি না। এনে সেই আলুটা দেখছি। এটা কোন দেশের আলু গো? হ্যাঁ বিদেশি, এটা বিদেশি আলু। হ্যাঁ আমেরিকার। মা গো মা, আমেরিকার আলু বাংলাদেশে চাষ হয়? এই তো প্রথম শুনলাম। আমি যে আলুটা কাটতেছি, হয়তো অনেকে মনে করবো যে আমি নেড়া দিয়ে কাজ করি, কিন্তু না, এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতেছি তো ভিডিওটা, এই জন্য আর কি দেখাইতেছে যে নেড়া দিয়ে কাজ করতেছি, কিন্তু নেড়া দিয়ে না। এই যে পানির মধ্যে রেখে দিই, আমি সত্যি ডাইন হাত দিয়ে কাজ করতেছি, কিন্তু এই জায়গায় দেখা যাইতেছে নেড়া হাত দিয়ে। কালকে একটা ভিডিও আপলোড করছি, ওইটাতেও দেখা গেছে, আমি যখন এডিট করে ছাড়ছি তারপরে দেখছি, আমি দেখি একটু ওই জায়গায় যাই দেখি যে দেখা যায় নেড়া হাত দিয়ে কাজ করতেছে, কিন্তু নেড়া হাত দিয়ে না ভাই, সত্যি কথা। আমি ডান হাত দিয়ে কাজ করছি, ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি তো, এই জন্য আর কি এরকম দেখা যায়। কেউ কিছু মনে করবেন না, আমি নেড়া হাত দিয়ে কোনো কাজই করি না। বাহিরের বৃষ্টি হইতেছে, বাহিরের শব্দ আসতেছে জমজম জমজম করে।
পেঁয়াজ কেটে নি কিছু কাটা বাছা করে নিলাম। এখন হচ্ছে আলুটা আগে মাখাই নি, তারপরে মাছটা মাখাই নিব, কারণ মাছ আর আলু একসাথে মাখাইলে না মাছটা আউলাই যায়। এই জন্য আলুটা আগে ভালো করে মাখাই নিয়ে তারপরে মাছটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে পানি দিয়ে চুলাত বসাই দিব। আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিই কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর রসুন থেতলানো, দিয়ে দিই হলুদের গুঁড়া, একটুখানি জিরা গুঁড়া, দিয়ে দিই স্বাদ মতো নুন, সরিষার তেল দিয়ে দিই। গুঁড়া মরিচ দিব না এই জায়গায়, কাঁচা মরিচটাই দিয়ে দিছি। কাঁচা মরিচটারই সুন্দর ফ্লেভার আসে, খাইতে ভালো লাগে। মাথায় আনি মাখানো হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিই, কারণ আলুটা যাতে এমনভাবে মাখায় নিলাম হাতের মধ্যে যাতে কষানো হয়ে যায়। এবার মাছটা দিয়ে সুন্দর করে মাখাই নিই। হয়ে গেছে মাখানো, এবার পানি দিয়ে দিই। চুলাতে বসাই দিলাম কড়াইটা, আর এখন হচ্ছে চুলাটা অন করে দিই। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সুন্দর করে। কাটা বাছা করে সুন্দর করে তো চুলায় বসাই দিলাম। খুরচুর নিয়ে দাঁড়াই আছি যে কখন হইব, উল্টাই দিব। উল্টাই দিলে ভালো হবে। আর ওই যে ওই পাশে দেখেন কাক দেখা যায়, শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। আর এই জায়গায় টেবিলের উপর কিছু আড়ি পাতিল আছে, মানে থালবাটি আছে, ওটি দিয়ে নিয়ে আসি আমি। এ পাশে রান্নাটা হোক আর এ পাশে দিয়ে নিয়ে আসি। বৃষ্টি এখনো পড়তেই আছে, আবার অন্ধকার লাগছে, বৃষ্টি মনে হয় আরো আসবে। নিজে হাতে মাছ ধরছি, নিজে হাতে কাটছি, নিজে হাতে রান্না করতেছি। কি টেস্ট হবে, তাই না? সেই মজা। মাছ ধরার দৃশ্যটা তো আরো সুন্দর। যদি এটা দেখতে চান তাহলে এলার একবার যায় দেখে আসেন। ওইদিকে থালবাটি দিতে গেছি, আইসা দেখি তরকারি বলে উঠে গেছে। কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর বাসনা বাইর হয়েছে কাঁচামরিচের। চুলার আঁচটা এখন একটু কমাই দেওয়া লাগবে, নাহলে সিদ্ধ হইব না, তাড়াতাড়ি জল শুকাই যাব। রান্না যেহেতু করতেছি, কয়েল তো লাগাইতেই হবে, তাই না? কারণ এত পরিমাণ মশা, বৃষ্টি হইলে যে মশা উঠে এই গ্রামে কি আর কই, খুবই মশা। কারণ সব ময়লা আবর্জনা একদম হয়ে যায়, ধুয়ে মুছে চলে যায়, আর মশাগুলা কই যায়? মশাগুলা সব ঘরের মধ্যেই আসে। এই জন্য কয়েল লাগাই নিয়ে রান্ধিতেছি। আহ, এক পাশে কয়েলের বাসনা আর এক পাশে তরকারির বাসনা, সেই সুন্দর, দুইটা মিলে এক জায়গায় কেমন হয়। আমার অবশ্য মশা ধরে না, ওই জায়গায় জামাইটা শুয়ে আছে তো মশা ধরে।
ওই জন্য ওই জায়গায় দিয়ে আসলাম। আর এই পাশে তো আবার রান্না আস্তে আস্তে হইতেছে সুন্দর করে, কারণ আস্তে আস্তে জালের তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়। সন্ধ্যা হয়ে গেছে, আজানও দিয়ে দিছে, এ পাশে আমার রান্না হয়ে যাইতেছে, কি সুন্দর। রান্নাটা আমার হয়ে গেছে, চুলাটা এখন অফ করে দিই। এখন খালি ভাত খাইতে যাব, পুঁটি মাছের চচ্চড়ি আর গরম গরম ভাত খাইতে কি মজা। রান্না বাড়া শেষ করছি করে এখন খাইতে বসলাম। রাত 9টা বাজে, এই সময় খাইতেছি। তো প্রথমে খাই কচুর ফুল, আর কচুর ফুল ভাজি কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে, এগুলা দিয়ে আগে খাই, তারপরে পুঁটি মাছের চচ্চড়ি দিয়ে খাবো। এত স্বাদ, সেই স্বাদ। এই জায়গায় কড়াই নিয়ে বসে পড়ছি, কারণ সবাই খাইছে, এখন আমি একা একাই খাই। কচুর ফুলটা যে এত মজা হয়েছে, আমার কাছে খুবই মজা লাগে। অনেকের কাছে নাকি গন্ধ করে, কিন্তু আমার কাছে মজা লাগে। এখন চিংড়ি মাছ দিয়ে খায়া দেখি কেমন মজা। চিংড়ি মাছটা তো ভালোই লাগে আমার কাছে। এই যে মাখাইলে যে বাটটা এত সুন্দর হয়, আর চিংড়ি মাছটা মানে কামড় দিলে ওর মাথা মতে যে এত মশলা বের হয়ে আসে, ঝোল টোল সবই বাইরে চলে আসে, খাইতেও মজা লাগে। আর এই যে এই পাশে আমার পুঁটি মাছের চচ্চড়ি। এখন খাবো এই যে পুঁটি মাছের চচ্চড়ি দিয়া। চচ্চড়ি খাইতে যে এত ভালো লাগবো, এই যে কড়াই নিয়েই বসে পড়ছি, কইলাম না। কারণ নিজে হাতে মাছ ধরছি, নিজে হাতে রাঁধছি, নিজে হাতে না খাইলে কেমন লাগে। এইটার স্বাদ কিন্তু আলাদা। এই যে পুঁটি মাছটা টিভি দিলে যে এত সুন্দর ঝোল বাইর হয়, সুরা, এটা কয় সুরা ঝোল না। মাছগুলো তো খুব স্বাদ, কিন্তু খাইতে না কাটা কাটা লাগে, ভয় লাগে যদি গলার মধ্যে বিন্দে লাগে ধরে। না আস্তে আস্তেই খাই, বেশি জোরে খাওয়ার তাল নাই। আমি খাই খাই বিলাই আবার না খায় থাকবো কে। আই পিস 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 একবার দিছি, খাইলো পর আবার আইছে। খা খা দাঙ্গেন দিকে দোয়া হতিস। শেষ মাস মাইয়া নিছি মাছ দিয়া, মাছ তো চাবা পারলাম না, মাছ মাইয়া নিয়ে খালি গিলি আর গিলি। ভাত খাই শেষ করলাম। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া পেটটা ভরে গেল। রাত অনেক হয়ে গেছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানায়েন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।